হ্যালো এভরিওয়ান এবং সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি কম্পিউটার প্রোগ্রামিং প্রথম খণ্ড বইয়ের উপরের এই টিউটোরিয়াল সিরিজে। আমরা একে একে 6টা চ্যাপ্টার শেষ করে ফেলেছি এবং আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে ফাংশন, চ্যাপ্টার 7। তো এখানে বেশ কিছু পড়ার মতো বিষয় আছে, আমি শর্টকাটে বলবো, বাট ইটস হাইলি রিকমেন্ডেড দ্যাট ইউ রিড দ্য বুক। তো প্রথমে যে ফাংশন কি জিনিস, ফাংশন হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট কাজ করার জন্য একটা কোডের ব্লক, মানে এ ব্লক অফ কোড ইন্টেন্ডেড টু ডু সামথিং স্পেসিফিক। বিষয়টা অনেকটা এরকম। তো ফাংশন আমরা যেহেতু শিখব, আমরা আসলে ফাংশন অলরেডি ফাংশনের কাজ আমরা করে ফেলেছি। যেমন প্রিন্টএফ ফাংশনের কাজ হলো কোনো কিছু প্রিন্ট করা, মানে স্ক্রিনে দেখানো। স্ক্যানএফের কাজ হলো কোনো একটা কিছু স্ক্যান করা, মানে ইনপুট নেয়া। এই প্রিন্টএফ বা স্ক্যানএফ এগুলা আর কি বিল্ট ইন থাকে। যেমন আমরা যে stdio.h নামে যেই হেডার ফাইলটা দেই, ওই হেডার ফাইলের মধ্যে এই ফাংশনগুলা বিল্ট ইন করা থাকে। এখন এই যেই ফাংশনগুলা বিল্ট ইন করা আছে, এই ফাংশনগুলা ছাড়াও আমরা আমাদের কাজের সুবিধার জন্য নিজেরাও ফাংশন লিখতে পারি। বিল্ট ইন ফাংশনে তো আসলে সবসময় তেমন কিছু নাও থাকতে পারে যেগুলো আমাদের স্পেসিফিক্যালি দরকার। এখানে আমরা খুবই শর্টকাটে দেখে নিব যে ফাংশনটা আসলে কিভাবে হয়, তারপরে ফাংশন লেখার পরে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে একটা ফাংশনের স্ট্রাকচার হবে অনেকটা এই রকম। প্রথমে থাকবে রিটার্ন টাইপ, তারপরে থাকবে ফাংশন নেম, মাঝে থাকবে প্যারামিটার, এখানে ফাংশন বডি, রিটার্ন ভ্যালু। তো রিটার্ন টাইপ হচ্ছে গিয়ে এই ফাংশন দিয়ে আমরা যেই কাজটা করব সে কি ধরনের ভ্যালু রিটার্ন করবে, এই রিটার্নের সাথে এই রিটার্নের সম্পর্ক আছে। এইখানে যেই রিটার্ন টাইপটা দিব এবং এই যে ভ্যালুটা দিব, ওই ভ্যালুটা এই ধরনের রিটার্ন টাইপ হবে আর কি। ফাংশন নেম যে কোনো লিগালি নেম আর কি, ভ্যারিয়েবল যেসবে নাম দেওয়া যায় ওই ধরনের, মানে লিগালি নেম যেগুলা দিয়ে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায় ঠিক সেভাবে একটা ফাংশনের নাম। প্যারামিটার হচ্ছে গিয়ে এই আমরা যে ফাংশনের মধ্যে যে ডেটা দিব সেই প্যারামিটারের নাম। ফাংশন বডি হচ্ছে গিয়ে ফাংশন কি কাজ করবে সেটা, আর রিটার্ন ভ্যালু হচ্ছে গিয়ে এটা কি ধরনের ভ্যালু রিটার্ন করবে সেই জিনিসটা। তো এটা যদি আমরা আসলে না করলে বোঝা যাবে না। তো আমরা একটা প্রজেক্ট নেই। আচ্ছা, আমরা একবারে 7.5 নিলাম, ঠিক আছে, বাট 7.1 থেকে 7.5 পর্যন্ত একদম শুরু থেকে একই কাজ প্রায়। আপনারা সবগুলোই অবশ্যই করবেন, আমি নিজেও করেছি, বাট এখানে দেখানোর জন্য আমি শুধুমাত্র 7.5টাই নিচ্ছি। তবে ভয়ের কোনো কারণ নেই, আমি একদম 7.1 থেকে যেভাবে করা হয়েছে আমি সেই সব সহই দেখাবো। আচ্ছা, এই ধরনের ফাংশনের সাথে আমরা অনেক বেশি পরিচিত, অনেক ভালোভাবে পরিচিত। আমরা এই ধরনের ফাংশনের কাজ এর আগেও করেছি, এই ধরনের প্রোগ্রামের কাজ। এটা আমরা প্রথমে এমনিতে দেখব যে এটার কি আউটপুট আসে। 5.00, ঠিক আছে, যেটা আউটপুট আসা দরকার সেটাই আউটপুট আসছে। এখন এইটার থেকে আমরা আর কি ফাংশন দিয়ে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আমরা মানে এমন একটা ফাংশন লিখব, এইখানে শুধুমাত্র আমরা যেই ভেরিয়েবলগুলো লিখে দিচ্ছি সেই ভেরিয়েবলগুলোর উপরেই যোগ করা যাচ্ছে। আমরা এমন একটা ফাংশন লিখব যে যেখানে আমরা যে কোনো ভেরিয়েবল দিলে সে অটোমেটিক্যালি যোগ করে ফেলবে, আমাদেরকে আলাদা করে যোগ করতে হবে না। তো ফাংশন নেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে ফাংশনটা লিখব ইন্টিজার অ্যাড ইন্ট number1 ইন্ট num2। ডাবল সাম ইজ ইকুয়ালস টু num1 প্লাস num2, রিটার্ন সাম। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন যে এই ব্লকটা দেখতে এই ব্লকটার মতোই, রিটার্ন টাইপ ফাংশন নেম প্যারামিটার। তাহলে প্রথম লাইনটা দেখে আসি। রিটার্ন টাইপ, এখানে রিটার্ন টাইপ ইন্টিজার, ফাংশন নেম অ্যাড, এবং এটা হচ্ছে কি আমার প্যারামিটারে দুইটা নিলাম ইন্টিজার,
প্যারামিটার যতগুলো ইচ্ছা নেওয়া যায়, সমস্যা নেই। ভিতরে দিলাম যে ডাবল সাম ইজ ইকুয়ালস টু num1 প্লাস num2 রিটার্ন সাম, এটা সে রিটার্ন করবে। তো রিটার্ন করার পরে এখন আমরা কি করব, এখন আমরা এখানে যেহেতু এ বি, আমরা এই সিটার যে এ প্লাস বি এটা আমরা কেটে দিব, এখানে আমরা যোগ করব না, এখানে আমরা লিখব হচ্ছে অ্যাড এ বি। সি এর মান দিয়ে দিলাম যে অ্যাড এ বি, প্রিন্টএফ করলাম সি। ওকে, তো এখন আমাদের কি আসার কথা, এখন আমাদের যখন মেইন ফাংশনের মধ্যে ঢুকবে প্রোগ্রামটা, প্রথমে এই ফাংশনটা দেখবে। মেইন ফাংশনে ঢোকার পরে দেখবে যে এর মান 2.5, বির মান 2.5, সির মান হচ্ছে গিয়ে অ্যাড। এই অ্যাড দেখার সাথে সাথে সে খুঁজবে যে অ্যাডটা কোথায় আছে, এই যে এখানে আছে অ্যাড। অ্যাডের মধ্যে আমি এখানে দুইটা প্যারামিটার, এখানেও দুইটা প্যারামিটার, অতএব আমাদের রিটার্ন আসবে হচ্ছে গিয়ে এই দুইটার যোগফল, অর্থাৎ যেটা আমরা করছি সেটারই যোগফল। তোমরা প্রিন্ট করলে দেখব যে এখানে আসছে 4.0, কিন্তু আসলে তা তো আসার কথা না, কারণ আমাদের এখানে 2.5 যোগ করলে 5, একটু আগে আমরা 5ও আসলো, কিন্তু ফাংশন লেখার পরে সেটা 4 হয়ে গেল। এটা তো আসলে দুঃখজনক যে আমরা নতুন একটা জিনিস শিখে সেখানে ভুল আসতেছে। তো আমি আরও একবার বইতে ফেরত যাই, দেখেন রিটার্ন টাইপ, ফাংশন নেম, প্যারামিটার। আমি একটু আগেই বলেছি যে এই রিটার্ন টাইপের সাথে এই রিটার্নের সম্পর্ক রয়েছে। এখানে রিটার্ন টাইপ যেটা থাকবে এখানেও সেই ভ্যালুটাই হওয়া উচিত। প্যারামিটার আমরা বলতেছি যে ইন্টিজার নাম্বার 1, ইন্টিজার নাম্বার 2। এখন ইন্টিজার নাম্বার 1, ইন্টিজার নাম্বার 2 দেওয়ার ফলে আমরা যদিও বা এখানে ডাবল হিসেবে নিয়েছি, কিন্তু তারপরেও এখানে ইন্টিজার হয়ে যাচ্ছে। ইন্টিজার হওয়ার পরে 2.5 আর 2.5 থেকে আমরা টাইপ কাস্টিং পড়েছিলাম কোনো একটা চ্যাপ্টারে আগে, যে শুধুমাত্র দশমিকের বামগুলা সে কাউন্ট করে, দশমিকের ডানে আর সে দেখে না। এই জন্য এখানে যোগ করার পরে শুধুমাত্র চলে আসতেছে 4। হ্যাঁ, 4 আসার জন্য আর কি এখন ইন্টিজার হিসেবে যোগ হওয়ার পরে এখন এই ডাবল হিসেবে ওই 4টাই আসতেছে, মানে ডাবল সাম দেওয়ার জন্য এটা 4.00 এরকম আসতেছে, ঠিক আছে। আর যদি আমরা এখানে আমাদের ইন্টিজার টাইপটা পরিবর্তন করে দিই, ডাবল দিয়ে দিই, এখানে দিয়ে দিই ডাবল, এখানে দিয়ে দিই ডাবল, দিলে এখন আমাদের 5.00 আসতেছে। তো আমাদের ফাংশনটা আসলেও ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে দেখতে, আমরা একটা ভ্যালু যদি চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলে তখন দেখব যে 2 আর 2.5 যোগ করলে 4.5 আসার কথা, কিন্তু আসতেছে 4। এইটা আসার কারণ হচ্ছে আমরা ওই এখানে যে রিটার্ন দিয়েছি সাম, সাম হচ্ছে গিয়ে একটা ডাবল, কিন্তু এখানে ফাংশনের এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা যদি মূল যে ফাংশনটা আছে মেইন ফাংশনের পরে গিয়ে যদি আমরা আমাদের এই ইয়াটা লিখি, এখানে আমরা দিলাম যে আমাদের যোগ করার ফাংশনটা এখানে আমরা দিয়ে দিলাম, দিয়ে এখন আমরা রান করানোর চেষ্টা করব, কিন্তু এখানে আমরা একটা ইরর আসবে যে কনফ্লিক্টিং টাইপস ফর অ্যাড। এখানে আমরা ইরর, কারণ যে যখন সে এখানে অ্যাড দেখতে পাচ্ছে, কিন্তু অ্যাড দেখার পরে সে দেখবে যে এই আসলে অ্যাড আসলে এর আগ পর্যন্ত দেখে এসেছে, সেখানে অ্যাড বলে কোনো কিছু নেই। এখন এই অ্যাডটা তাহলে কিভাবে দেয়া যায়, আমরা আগে না লিখে যদি আমরা পরে ফাংশন লিখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ফাংশনের এখানে ডিক্লেয়ার করে বলে দিতে হবে যে এই প্রোগ্রামের মধ্যে কোথাও না কোথাও এমন একটা ফাংশন আছে, জাস্ট এই একটা লাইন, যে ফাংশনের নাম এবং প্যারামিটার, এইটাকে বলে হচ্ছে গিয়ে প্রোটোটাইপ, ফাংশন প্রোটোটাইপ। এখন যে এখানে যে ইররটা আছে এটা এখন আর থাকবে না, এখন চলে গেছে, ঠিক আছে। আমরা যদি পরবর্তীতে লিখতে চাই সেক্ষেত্রে আমরা উপরে প্রোটোটাইপ দিয়ে পরবর্তীতে আমরা ফাংশনটা লিখতে পারি। সো এটাই হচ্ছে গিয়ে সোফার ফাংশন কিভাবে লেখে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনি প্লেলিস্টে ক্লিক করতে পারেন, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।